আসসালামু আলাইকুম সবাইকে। ফ্রিক্যাট সিরিজের আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আর রাফি অয়ন। লেখাপড়া করছি সিএসসি ডিপার্টমেন্টে ইসলামিক ইউনিভার্সিটিতে এবং একই সাথে দায়িত্বরত আছি অ্যাজ এ সেক্রেটারি অফ IEEE CSIU চ্যাপ্টারে। তো শুরুতেই হচ্ছে আমরা চলে যাব আমাদের সেই ডিজাইনটায়, যে ডিজাইনটা আমরা করতে চাচ্ছি আজকে। তো সেটার ডেমনস্ট্রেশন আমি আমার ইনস্টলেশন ভিডিওতে দিয়ে রেখেছি যে আমরা হচ্ছে একটা জিরো রাসবেরি পাইয়ের মাউন্ট নিয়ে আজকে ডিজাইনটা করব এবং 2D ডিজাইন থেকে কিভাবে 3D মডেল তৈরি করা যায় ইউজিং ফ্রিক্যাট সেটা ধাপে ধাপে স্টেপ ওয়াইজ আমরা দেখব। সো সেটার জন্য আমাদের কিছু মেজারমেন্ট দরকার পড়বে এবং তার জন্য আমাদের চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। চলে আসলাম এবং এখানে আমরা লিখবো হচ্ছে জিরো রাসবেরি পাই মেজারমেন্ট। ওকে, সো এখান থেকে আমরা হচ্ছে একটা ইমেজ নিয়ে আসবো, অথবা এখানেও যদি আমরা দেখি আমাদের কিন্তু মাপটা দিয়ে দেওয়া হয়েছে যে 65x30x5। সো সেখান থেকে না যেয়ে আমরা এখান থেকে একটা পিকচার নেওয়ার চেষ্টা করবো। ওকে, হ্যাঁ, এই পিকচারটা আমরা হচ্ছে মাপগুলো বুঝতে পারছি মোটামুটি। তো এটা আমরা সেভ করে নিব, ডেস্কটপেই আমরা সেভ করে নিব। হোয়াট এভার, জিরো, সেভ হয়ে গেছে আমাদের ইমেজটা। এটা যদি অন করে নেই, সো ডান। এটাকে আমরা এভাবে রেখে দিব এবং আমরা আমাদের ফ্রিক্যাডে চলে যাব। আমাদের ফ্রিক্যাড অন হয়ে গিয়েছে। আমরা এখন একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিব। তো নিউ ফাইলে ক্লিক করলাম। দেন আমাদের কি করতে হবে, স্কেচ করতে হবে। 2D ইমেজটার একটা স্কেচ করতে হবে। সো সেই জন্য এই যে স্কেচ অপশন আছে, স্কেচ অপশনে আপনাদের ক্লিক করে নিতে হবে যে নিউ স্কেচ। তো সেখান থেকে আমাদের তিনটা যে বেসিক প্লেন, সেই তিনটা প্লেন এখানে দেওয়া আছে। আজকে আমি এক্স ওয়াই প্লেনে এই ড্রয়িংটা করব। সো এক্স ওয়াই প্লেনে আমরা চলে আসলাম। শুরুতেই আমরা দেখতে পাচ্ছিলাম ইমেজ থেকে যে এখানে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। তো শুরুতে আমরা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল তাহলে এক্স ওয়াই এক্সিসে ড্র করে নিব। তো স্বাভাবিকভাবেই আমাদের এই গ্রিন যেটা আছে সেটা হচ্ছে ওয়াই এবং এক্স হচ্ছে আমাদের রেডটা, দেখেই বোঝা যাচ্ছে, বা নর্মাল এক্সিসের নিয়ম অনুযায়ী। সো এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গেল, তো রেক্ট্যাঙ্গেল আমরা ক্লিক করব করে যে কোনো জায়গায় আমরা জাস্ট রেক্ট্যাঙ্গেলটা ড্র করবো এবং ওখানে মেজারমেন্ট কিন্তু আমাদের দেওয়া আছে যে 65x30। ওকে, তো 65 and 30, ডান। সো ভ্যালুগুলো দেওয়ার পর আমরা এন্টার প্রেস করলে কিন্তু হয়ে যাচ্ছিল। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে আইকনটা কিন্তু এখন এখানে দেখাচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি আবার একটা রেক্ট্যাঙ্গেল আসবে। সো এই আইকনটাকে আপনি কিভাবে রিমুভ করবেন, মাউসের রাইট ক্লিক করবেন। সো ডান। এখন কোনো আইকন বা কোনো কিছু কিন্তু সিলেক্টেড নেই, এই জিনিসটা এনশিওর করে নিবেন। যদি কনফার্ম হতে চান তাহলে যে কোনো জায়গায় ড্রয়িং বাদে আপনি জাস্ট লেফট ক্লিক করলেই হয়ে যাবে মাউসের। দেন আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে এখন যে কোনো জায়গায় মুভ করতে পারছি, বাট এটাকে তো মুভ করতে দেওয়া যাবে না। আর রেক্ট্যাঙ্গেলটা আমি ইচ্ছা মতো ড্র করেছিলাম। তো রেক্ট্যাঙ্গেলটাকে এখন প্রথম কথা আমাদেরকে এই যে মূল বিন্দু আছে অক্ষের, সেই বরাবর মিড পয়েন্টে নিয়ে আসতে হবে এবং সেকেন্ড কথা, এটাকে এভাবে মুভ করতে দেওয়া যাবে না। এই জিনিসটাকেই মূলত ফ্রিক্যাট বলছে যে 2 ডিগ্রিস অফ ফ্রিডম। এখানে 2 ডিগ্রিস অফ ফ্রিডম আছে। তার মানে আমার এই দুইটা কথা যদি আমরা এখন ফিক্স করে ফেলি, তাহলে এই সম্পূর্ণ যেই চিত্রটা আছে বা সম্পূর্ণ ড্রয়িংটা আছে, তাহলে সেটা ফুল কনস্ট্রেইনড হয়ে যাবে। দ্যাট মিনস এটাকে আর কোথাও মুভ করা যাবে না। আর সেটা আমরা কিভাবে করব, সেটা আমরা করব হচ্ছে ডাইমেনশন টুল ইউজ করার মাধ্যমে। সো বা ডাইমেনশন কনস্ট্রেইনটস ইউজ করার মাধ্যমে, হোয়াট এভার। আমরা হচ্ছে চলে যাব ডাইমেনশনটা ফিক্স করতে। তো প্রথমে আমরা এই এজ বা এজ যে আছে, এজের যে পয়েন্ট আছে সেটাকে ক্লিক করব এন্ড দেন আমাদের মিড পয়েন্টটাকে ক্লিক করব। দেন এখান থেকে ডাইমেনশনে জাস্ট লেফট ক্লিক করব। সো দেখতেই পাচ্ছেন চলে এসেছে। সো এখান থেকে এটাকে আমরা নিব হচ্ছে 32.5। দেন আমার কিন্তু এখনো 1 ডিগ্রি অফ ফ্রিডম আছে। দ্যাট মিনস আমি এটাকে এদিকে এদিকে মুভ করতে পারবো। তো আমার এটাকে অফ করতে হবে, এই ফ্রিডমটা তাকে দেওয়া যাবে না। এই ফ্রিডমটাকে যদি আমরা নিয়ে নিতে পারি তাহলে এটা কি হয়ে যাবে, ফুললি কনস্ট্রেইন হয়ে যাবে। এবং সেই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই পয়েন্টে ক্লিক করতে হবে। দেন আগেইন আপনি উপরেটা করতে পারেন, এটাও করতে পারেন। আমি এখানে করলাম অ্যান্ড আগেইন ডাইমেনশনে ক্লিক করতে হবে। সো এখানে আমরা কত নিব, আমরা নিব হচ্ছে 15। যেহেতু 30 আছে, 30-র অর্ধেক 15 অ্যান্ড ডান। সো এখন কিন্তু আমাদের এই পুরো হোয়াইট যেই রেক্ট্যাঙ্গেলটা ছিল সেটা গ্রিন হয়ে গিয়েছে। দ্যাট মিনস এটা ফুললি কনস্ট্রেইনড হয়ে গিয়েছে। অ্যান্ড সেখান থেকে আমরা আমাদের ক্লোজ বাটনটায় ক্লিক করব। অ্যান্ড দেখেন আমাদের প্রথম স্কেচটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং এখানে একটা স্কেচ নামে একটা অপশন কিন্তু চলে এসেছে মডেলের আন্ডারে।
সো এই স্কেচটায় আমরা কি করব, আমরা এই স্কেচটায় হচ্ছে ক্লিক করব। তো অলরেডি যদি আমি অন্য কোথাও ক্লিক করি এটা কিন্তু আনসিলেক্টেড হয়ে গেছে। সো আবার যদি এটা একবার ক্লিক করি শুধুমাত্র এই এজটা আমার সিলেক্ট হয়েছে, বাট আমি যদি ডাবল ক্লিক করি তাহলে পুরো স্কেচটাই সিলেক্ট হয়ে যাবে। সো ওকে, দেন আমরা এখান থেকে চলে যাব কি প্যাড অপারেশনে। এখন হোয়াট ইজ প্যাড অ্যাকচুয়ালি? প্যাড হচ্ছে আপনার এই যে সলিডটা সেটাকে তৈরি করতে কাজে লাগে। মূলত টুলস গুলোর বিস্তারিত আপনি যদি গুগল করেন, চ্যাট জিপিটি করেন, আপনি এগুলোর ডেমনস্ট্রেশন পেয়ে যাবেন। বাট ইটস অ্যাকচুয়ালি আ প্র্যাকটিক্যাল অ্যান্ড ডেফিনেটলি এটা হচ্ছে আপনার কতটুকু সঠিক ওয়েতে আপনি করতে পারছেন সেটাকে জাজ করবে। আপনার থিওরিটিক্যাল নলেজকে কিন্তু এখানে কাজে লাগবে না, খুব একটা লাগবে না। এটা পুরোপুরি ভাবে প্র্যাকটিক্যাল একটা নলেজ। ফার্দার আপনারা যদি চান এটার কোনো নোটস বা আদার্স আমাকে বলতে পারেন, আমি সেটা প্রোভাইড করে দিব ইনশাআল্লাহ। সো শুরুতে আমরা প্যাডে ক্লিক করে নিব। সো প্যাড করলে এটা অ্যাকচুয়ালি সলিড হয়ে যাবে। সো প্যাডের মধ্যে আমরা কত দিতে পারি, আমরা এখান থেকে কিন্তু এটার এই যে লেন্থ থেকে এটার মানকে বাড়াতে পারি, কমাতে পারি থ্রু মাউসের স্ক্রল বাটন, অথবা এখানে জাস্ট লেফট ক্লিক করে করে। তো আমি এটাকে 3 দিতে চাচ্ছি, আর অথবা ডাইরেক্টলি আপনি এখান থেকে কিবোর্ড থেকে 3 ক্লিক করে দিতে পারেন। এন্ড দেন এটাকে আপনি যদি দেখতে চান এটা কেমন হবে, তাহলে মাউসটাকে অন্য জায়গায় সরিয়ে আপনি যদি লেফটে ক্লিক করেন তাহলে দেখতেই পাচ্ছেন এতটুকু প্যাড তৈরি হবে বা এতটুকু সলিডটা তৈরি হবে। সো আই গেস ইটস ওকে ফর মি এন্ড আই ক্লিক ওকে। সো ডান, আমাদের অ্যাকচুয়ালি সলিড, প্রথম যে সলিড ইউজিং দ্য ফার্স্ট স্কেচ আমাদের রেডি। সো এখন আমাদের কিন্তু যে ইমেজটা ছিল সেই জায়গাতে কিন্তু আমাদের এতটুকু, আমরা যে বেস ছিল বেস সলিডটা তৈরি করে ফেলেছি, কিন্তু এখন আমাদের এই আর্ম গুলো তৈরি করতে হবে। সো ধাপে ধাপে আমরা করব। শুরুতে যে কাজটা করব, আমরা এই যে উপরের যে প্লেন আছে সেটাকে সিলেক্ট করে নিব এবং এখান থেকে আগেইন একটা নিউ স্কেচ তৈরি করব। সো ডান। এখন সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা বলবো, ভার্সন 1.1.1 ফ্রিক্যাডে এখন আমরা যে জিনিসটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে এক্সটার্নাল প্রজেকশন। হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? ইট মিনস আমরা এর আগের যে ড্রয়িংটা করেছিলাম সেই ড্রয়িংটার উপর আমরা এখন একটা নিউ ড্রয়িং করব বা নিউ স্কেচ করব, এবং সেটাকে আলটিমেটলি আরেকটা সলিড আর্মে, আমরা যেটা দেখছি একটা সলিডে আমরা রূপান্তর করব। সো এই জিনিসটা এক্সটার্নাল জিওমেট্রি ক্রিয়েট করতে গেলে আমাদের এক্সটার্নাল প্রজেকশন করতে হয়। সো কিভাবে করতে হয় না করতে হয় খুবই মনোযোগ দিয়ে সবাই এখানে একটু কাইন্ডলি দেখার চেষ্টা করবেন। তো সেটা কিভাবে করতে হবে, শুরুতে আমাদের এইখানে যেই টগল কনস্ট্রাকশন জিওমেট্রি আছে এটায় ক্লিক করতে হবে মাউসের লেফট। এটা যখন আমরা ক্লিক করব আমরা বুঝবো কিভাবে এটা ক্লিক অবস্থায় আছে। আমাদের বাকি যে এখানে টুলস গুলো আছে এই কয়টা টুলস সবগুলো দেখবেন, আমি যদি এটাতে আবার ক্লিক করি এখানে এখন নর্মালি এটা হোয়াইট অবস্থায় থাকবে, বাট যখন আপনি এটাই ক্লিক করে ফেলবেন সব কিন্তু ব্লু হয়ে যাবে। সো এটা বোঝার জন্য আপনাদের এই প্রসেসটা মাথায় রাখতে হবে। দেন এক্সটার্নাল প্রজেকশন টুল কোনটা অ্যাকচুয়ালি, এই যে এইটা হচ্ছে আপনার এক্সটার্নাল প্রজেকশন টুল, যেটার থ্রুতে আমরা এক্সটার্নাল জিওমেট্রি করতে পারবো। সো আমরা এখানে লেফট ক্লিক করে নিব, অলরেডি যে সিলেক্টেড হয়ে গিয়েছে। দেন খুব সাবধানে আপনি যদি এটাকে এভাবে ক্লিক করে দেন তাহলে দেখেন সম্পূর্ণ যে এজটা আছে এটা সিলেক্ট হবে, বাট আমাদের সম্পূর্ণ এজটার এখানে প্রয়োজন নেই। আমাদের জাস্ট এইটাকে কনস্ট্রেইনটা করার জন্য, কনস্ট্রেইন করার জন্য, ফুললি কনস্ট্রেইন আমাদের জাস্ট কয়েকটা 4টা পয়েন্ট দরকার। সো আমাদের এটা দিয়ে হবে না। তো আমি এটাকে আন্ডু করতে চাচ্ছি, আন্ডু করার জন্য এখানে আন্ডু আছে, এখানে ক্লিক করলেও হবে। আবার আমরা জেনারেলি যেটা করি, মোটামুটি যারা সিএসসি তে পড়ি বা টুকটাক কম্পিউটার সম্পর্কে জ্ঞান রাখি আমরা জানি যে কন্ট্রোল জেড টিপলেও কিন্তু সেম জিনিসটাই হয়। সো আমি সেটাই করলাম কিবোর্ড থেকে। দেন আমি এটাকে লাগলে আরেকটু জুম করে নিব, সেম ওয়ে যে মাউসের স্ক্রল আপ ডাউন করলে যেভাবে জুম ইন জুম আউট হয় সেম সিস্টেম। সো করলাম, করে হচ্ছে এই এই জায়গাটা আমি হচ্ছে ক্লিক করলাম এবং ওটা পয়েন্ট হলো। সেম একটু বাহিরের দিকে নিবেন মাউসটা, নিয়ে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে একটা পয়েন্ট তৈরি হবে, এই পয়েন্ট তৈরি হবে। এখন কথা হচ্ছে আমি তো এটা জুম ইন করে ফেলছি, অনেক বড় জুম ইন করে ফেলছি, জুম আউট যদি করি তাহলে খুব, মানে এই ইমেজটাকে যদি আমি একটু লেফট রাইট মুভ করতে পারতাম এটা আমার জন্য খুব ভালো হতো। সো সেটা আমি কিভাবে করব, সেটা করার জন্য আপনাদের যে কিবোর্ড আছে কিবোর্ড থেকে শিফট ক্লিক করবেন এবং মাউসটাকে জাস্ট একটু মুভ করলে লেফট রাইট এটা কিন্তু মুভ করা শুরু করবে। সো এটাই কিন্তু হচ্ছে আমাদের যে নেভিগেশন, টাচপ্যাড নেভিগেশন, সেটা হচ্ছে আজকে আমরা দেখলাম, ইউজেসটা দেখলাম। এবং আগেইন আমি হচ্ছে এটাকে লেফটে নিয়ে জুম করব, কারণ আমার হচ্ছে সেই পয়েন্টটা দিতে হবে, দিলাম। দেন আগেইন শিফট ক্লিক করে আমি যদি মাউসটাকে নিচের দিকে নিয়ে আসি, এবং আমার কিন্তু কাঙ্ক্ষিত আমি সেই পয়েন্টটা দেওয়ার জন্য এনাফ স্পেস পেয়ে গেছি। সো আমি পয়েন্টটা দিয়ে দিই। সো আবার আমার হচ্ছে কি মিডে নিয়ে আসতে হবে, সো মিডে নিয়ে আসলাম, দেন জুম আউট করলাম।
ডান। সো এন্ড রাইট ক্লিক করার মাধ্যমে আমি যে টুলটা আছে টুলটাকে অফ করে দিলাম। এখন কথা হচ্ছে আমার কিন্তু স্টিল এই যে টগল কনস্ট্রাকশন জিওমেট্রি আছে সেটা কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে। তো এটাকে লেফট ক্লিক করার মাধ্যমে এখন আমি আবার সবকিছুকে নরমাল করে ফেললাম। কারণ আমার যে 4টা পয়েন্ট দেওয়া, যে 4টা পয়েন্ট হচ্ছে এখন আমার কি বলা যায় একরকম মানদণ্ড হিসেবে কাজ করবে, সেই 4টা পয়েন্ট কিন্তু আমার অলরেডি দেওয়া হয়ে গিয়েছে এবং ইমেজ কিন্তু স্টিল ফুল কনস্ট্রেইনড। এখন আমি কি করব, এখান থেকে হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব। সো এটার মাপ কিরকম হবে, এটার মাপ হবে 8/16। সো 8/16। দেন अगेन এখানে যে কোনো জায়গায়, কারণ পরবর্তীতে এটাকে আমরা কনস্ট্রেইনটস ইউজ করার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসবো। সো যদি নরমালি ক্লিক করে দেই 8/16, ডান। দেন আবার এটাকে মুভ করা যাবে এদিকে সেদিকে, তো সেটা করতে দেওয়া যাবে না। এখনো 4 ডিগ্রিস অফ ফ্রিডম আছে, দ্যাট মিন্স এটাকে আমি এদিকে এদিকেও নিতে পারবো। সো এটা করা যাবে না, আমাদের এটাকে ফুললি কনস্ট্রেইন করতে হবে এবং সেই জন্য আমরা কি করব, अगेन গতবারের মতো এইটাতে ক্লিক করব, মিড পয়েন্টে ক্লিক করব, দেন ডাইমেনশনে ক্লিক করব, দেন ফাইন আমাদের চলে আসছে। এই পয়েন্টটায় আমরা ক্লিক করব হচ্ছে 13 এন্ড দেন अगेन রাইট ক্লিক করে ডিসমিস করব টুল, আবার পয়েন্ট দুটো নিব এন্ড দেন अगेन কি করব, প্রত্যেকবার তো শিখাচ্ছি যে এখানে যাইতে হবে এখানে যেতে হবে, এটা শর্টকাট একটা আছে। আপনি পয়েন্ট দুটোকে সিলেক্ট করার পর জাস্ট কিবোর্ড থেকে ডি টিপ দিলেই আপনার দেখেন চলে আসছে। সো এখান থেকে আমরা এটাকে 16 এর অর্ধেক, দ্যাট মিন্স 8 দিলেই হয়ে যাবে। ডান, দেখেন আপনার কিন্তু সবুজ হয়ে গেছে এবং এটা ফুললি কনস্ট্রেইনড। সো একই রুলস গোজ ফর দিস ওয়ান, দিস রেক্টাঙ্গেল। ফার্স্ট এই পয়েন্ট, দেন মিড পয়েন্ট, দেন কি শিখাইলাম কিবোর্ডে ডি। ওকে, কত ছিল আমাদের, এটা ছিল হচ্ছে 13 এন্ড দেন अगेन ডিসমিস, পয়েন্ট সিলেকশন ডি এন্ড দেন হোয়াট টু ডু। সো আমাদের এখানে কত ছিল, 16 এর অর্ধেক, দ্যাট মিন্স 8। সো আমাদের কিন্তু ফুললি কনস্ট্রেইনড একটা ইমেজ বা সেকেন্ড স্কেচ তৈরি হয়ে গিয়েছে। সো আগের মতোই ক্লোজ, এবং দেখেন সুন্দর মতো আমরা কিন্তু আমাদের যে আর্মটা সেটার বেসটা তৈরি করে ফেলেছি। সো এটা অলরেডি সিলেক্টেড অবস্থায় আছে। সো अगेन আমরা কি করব, এটাকে যদি আমরা বলি এটাকে আমরা আবার প্যাড করব। সো প্যাড করি, এই যে প্যাড টুল আগের মতোই। এবার আমরা এটাকে 15 করতে যাচ্ছি। আই গেস 15 ওকে। আমি যদি অন্য কোথাও ক্লিক করি আমরা এটা দেখতে পারবো, হ্যাঁ ঠিক আছে। সো হ্যাঁ, আমাদের তৈরি হয়ে গেল। সো এখন কথা হচ্ছে আমার তো এটার মাঝখানে একটা কি করতে হবে, পকেট তৈরি করতে হবে, বা এমন ভাবে একটা করতে হবে যাতে হচ্ছে একটা হোল তৈরি করার মাধ্যমে যে আমি হচ্ছে জিনিসটাকে মাউন্ট করার জন্য মাউন্ট আর্মটা তৈরি করতে চাই। তো সেটা কিভাবে করব, তো আমাদের আর স্কেচ করে নিতে হবে আসলে। তো সেটা করার জন্য কি করা যায়, সেটা করার জন্য আমরা আবার একটা স্কেচ করি। সো এই প্লেনটাকে আমি চুজ করব। এই প্লেনটাকে চুজ করার পর আমি চলে যাব আরেকটা নিউ স্কেচে। সো ওকে, ডান। এখন আমরা কি করতে চাচ্ছি, আমরা হচ্ছে পকেট করব যেহেতু, সো আমাদের একটা রাউন্ড শেপের দরকার হবে। সো আমি একটু জুম করে নিব এবং শিফট দিয়ে জায়গা মতো নিয়ে আসব। সো আমি হচ্ছে প্রথমে কি করব, আচ্ছা অবশ্যই যখন আপনি একটা নতুন স্কেচ করবেন আপনার আগেই কি করা দরকার, একটা এক্সটার্নাল জিওমেট্রি যেহেতু করবেন তাই এক্সটার্নাল প্রজেকশন করে নেওয়া দরকার। সো এখান থেকে আগেইন টগল কনস্ট্রাকশন জিওমেট্রিতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে এই যে আবারও দেখিয়ে নিচ্ছি, আমাদের যে এক্সটার্নাল প্রজেকশন সেই টুলটা ক্রিয়েট করে নিতে হবে। এবং এইবার আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের এই দুইটা পয়েন্টকে বা এই এজটার দুইটা পয়েন্টকে আমরা হচ্ছে সিলেক্ট করে নিব। সো জুম করে নিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম। এখন আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন আগেরটার সাথে এটার পার্থক্যটা কোথায়, এখানে হচ্ছে আমার যে পয়েন্ট, এই পয়েন্ট অ্যাকচুয়ালি আছে বাট সেটার আগে যে এজটা সেটা কিন্তু আছে, মানে পয়েন্টটা এজের পিছনে তৈরি হয়েছে। তো সেটা যদি আমি এখন ভিজিবল করতে চাই তাহলে আমি কি করব? মনে কিন্তু প্রশ্ন আসছে যে আমি যদি এভাবে পয়েন্ট করতে চাই তখন কিন্তু এই পয়েন্টটা সিলেক্ট হবে না, তখন এই এজটার ভিতরে চলে যাবে বা এজটাকে ঠিক মতো কানেক্ট হতে দিবেন। তো সেটা করার জন্য বা এই যে আমাদের পয়েন্টটাকে ভিজিবল করার জন্য টগল সেকশন ভিউ ইউজ করি। তো যখন আমি টগল সেকশন ভিউ ক্লিক করব তখন কিন্তু এটা সেকশন হয়ে আমাদের যে পয়েন্টটা সেটা কিন্তু এখন সামনে ভিজিবল হয়ে গেছে। কিন্তু টগল সেকশন ভিউ এর মাধ্যমে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত দুটো পয়েন্টকে পেয়ে গিয়েছি। আমরা এটা থেকে আবার জেনারেল ফর্মে ফেরত আসলাম এবং এখন হচ্ছে আমরা আমাদের একটা সার্কেল ক্লিক করব, সার্কেল টুল নিয়ে নিলাম এবং সার্কেল যে কোনো জায়গায় আপনি করতে পারেন, কারণ পরে আমরা জানি যে কনস্ট্রেন্টস অ্যাড করার মাধ্যমে আমরা এটাকে আমাদের কাঙ্ক্ষিত যে মিড পয়েন্ট সেটা নিয়ে আসতে পারবো। সো এখানে হচ্ছে 12 নিলাম, এটা ডায়ামিটার।
ওকে ফাইন। এখন কি করতে হবে, এই যে এটা কিন্তু এখনো 2 ডিগ্রিজ অফ ফ্রিডম এটার মধ্যে আছে এবং আমি সার্কেলটাকে এদিক সেদিক নিয়ে যেতে পারছি। সো এটা করা যাবে না। সো এটাকে আমার কাকে আনতে হবে, এটাকে আমাকে মিড পয়েন্টে নিয়ে আসতে হবে। তাই আমরা জানি রুলসটা অলরেডি। প্রথমে এই পয়েন্টটাকে সিলেক্ট করব, দেন মিড পয়েন্টটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে ডি তে ক্লিক করব এন্ড এটাকে অবশ্যই 0 করে দিতে হবে। দিলাম, মিড পয়েন্টে চলে আসলো। দেন এটাকে একটু নিচে নামাতে হবে। তো সেটার জন্য আগেইন এই পয়েন্ট এবং এই যে আমি যে এক্সটার্নাল জিওমেট্রি ক্রিয়েট করার জন্য যে পয়েন্টটা দিয়েছিলাম সেটাই ক্লিক করব এন্ড তারপর আগেইন ডি এন্ড এখানে কত দেওয়া যায়, এখানে আমরা দিব হচ্ছে 6, যেহেতু এটা 12 এর অর্ধেক। দিলাম, দেন ডান। মোটামুটি আমাদের কিন্তু থার্ড স্কেচটাও তৈরি হয়ে গেছে এবং ফুললি কনস্ট্রেন্ট হয়ে গেছে। সো এখান থেকে ক্লোজ করে দিব। সো ডান। এখন একটা ব্যাপার হচ্ছে, আমি তো হচ্ছে স্কেচ বা বডি যেটাই বলেন সেটাকে হচ্ছে শিফট দিয়ে এদিক সেদিক নিয়ে যেতে পারছি। বাট আমি তো এটার অপর পিকটা দেখতে চাচ্ছি বা ওই সাইডটাও দেখতে চাচ্ছি, তাহলে কিভাবে করবো? তো সেটার জন্য এখানে একটা নেভিগেশন দেওয়া আছে, একটা কি বলবো ডাইসের মতো। তো আমি এটাকে সাধারণত ইউজ করি না। কারণ কি, কিবোর্ড থেকে আপনি যদি অল্ট ক্লিক করেন এন্ড দেন হচ্ছে মাউসটাকে বিভিন্ন দিকে ঘুরান, তাহলে আপনি যে দিকে দেখতে চাচ্ছেন এটাকে যে পাশে ঘুরাতে চাচ্ছেন আপনি কিন্তু ঘুরাতে পারছেন। আর উপরে দেখেন ডাইসটাও কিন্তু ইকুইভ্যালেন্টলি ঘুরে যাচ্ছে সেভাবেই। সো ডান। এটা আমরা শিখে ফেললাম নেভিগেশন আরেকটা। এই দুইটা নেভিগেশনই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বাকি আরো নেভিগেশনস কিছু আছে বাট সেটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট দেন দিস টুস। সো এই দুইটা আমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে। সো এরপরে আমাদের কাজ হচ্ছে কি, আমাদের সেই কাঙ্ক্ষিত পকেটটা তৈরি করে ফেলা। বাট পকেট যদি আমি তৈরি করতে চাই, এটা মিড বরাবর তৈরি হবে। আমার কিন্তু পকেটটা এরকম ছিল না। আমি যদি আমার সেই ইমেজটায় চলে যাই, পকেট কিন্তু ছিল উপর দিয়ে। সো আমার যে করতে হবে, আমার প্যাডটা কমাতে হবে। আমি যে প্যাডটা এর আগে সিলেক্ট করেছিলাম, তো সেই প্যাডটা আমি কই পাবো? আমি যে প্যাড 1 এর মধ্যে আমি কি করি, এখানে কিন্তু আমরা হচ্ছে 15 নিয়েছিলাম। সো আমরা এখন আর 15 নিব না, আমরা এটাকে কমিয়ে নিব। সো আপনি মাউসের সাহায্য করতে পারেন অথবা ডাইরেক্ট ক্লিক করে দিতে পারেন। সো আমি ডাইরেক্ট ক্লিক করে দিলাম এন্ড আস্ক ডান। এখন যদি আমরা দেখি তাহলে এরকম হচ্ছে। আমার কিন্তু প্রায় কিন্তু ইমেজটা ছিল সেটার প্রায় কাছাকাছি চলে আসছি। সো আমাদের হচ্ছে এখন যে অপারেশনটা করতে হবে বা যে টুলটা ইউজ করতে হবে সেটা হচ্ছে পকেট। তো সেটা করার জন্য শুরুতেই হচ্ছে আগে আমাকে আমার স্কেচটাকে সিলেক্ট করে নিতে হবে, থার্ড যে স্কেচটা করছিলাম সেটাকে। এবং এখান থেকে উপরে যে পকেট টুলসটা আছে সেটাতে ক্লিক করতে হবে। সো পকেট টুলসটা ক্রিয়েট করার পরে এটাকে আমাদের যে মাপ আছে এই মাপটা হচ্ছে আপনি করে দেখতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে যে বাড়াতে থাকবেন। আমি স্ক্রল করে করে বাড়াচ্ছি। আহ, আমার সেকেন্ড ইয়ারটাকে ধরে ফেলেছে এবং এটাকে ফুললি নিয়ে যেতে হবে। আই গেস 42 ইজ ওকে। হ্যাঁ, মোটামুটি ডান। এটা যদি আমরা দেখার চেষ্টা করি, অন্য জায়গায় মাউসটা নিয়ে ক্লিক করব। হ্যাঁ, ওকে। এন্ড দেখেন আমাদের কিন্তু প্রায় আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গিয়েছি এবং আমাদের মডেলটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। সো মাউন্ট এর যে আর্ম আছে, আর্মটা তৈরি হয়ে গিয়েছে, বেস তৈরি হয়ে গিয়েছে। বাট আমাদের যে রাসবেরি পাই জিরো যে চিপটা আছে সেটা তো হচ্ছে এখন এটার মধ্যে কি করতে হবে, আমাদের স্থাপন করতে হবে। এবং সেটা কিভাবে করবো, আমরা অবশ্যই স্ক্রু ইনপুট করার জন্য আমাদের সেই স্ক্রু হোলটা দিতে হবে এবং সেটা করার জন্য 4টা জায়গায় 4টা হোল দিতে হবে। তো সেটার জন্য আমরা আমাদের পরবর্তী স্কেচটা করে নিব, দেন আগেন এটাকে ক্লিক করে নিব এন্ড সেখান থেকে হচ্ছে আমরা নিউ স্কেচে চলে যাব। এবং এবার যে কাজটা করতে হবে, আপনারা সবাই বুঝে গেছেন অলরেডি আশা করি এতক্ষণে, যে আমরা হচ্ছে একটা এক্সটার্নাল প্রজেকশন করব, কারণ এক্সটার্নাল জিওমেট্রি আমার এখানে তৈরি করতে হবে। সো এক্সটার্নাল জিওমেট্রি তৈরি করতে হলে অবশ্যই প্রথমে আমি ক্লিক করে নিয়েছিলাম আমাদের যে টগল যেই কনস্ট্রাকশন ভিউটা আছে সেটার মধ্যে, এবং এখন আমরা চলে যাব এক্সটার্নাল প্রজেকশনে এবং 4টা এজে 4টা আমরা কিন্তু পয়েন্ট ক্রিয়েট করে নিব। ডান, দেন রিমুভ। আমাদের হচ্ছে এখন যে জিনিসটা তৈরি হয়ে গেছে, আমরা হচ্ছে আমাদের এক্সটার্নাল জিওমেট্রি তৈরি করার জন্য এক্সটার্নাল প্রজেকশন করে ফেলেছি। এখন যে কাজটা করতে হবে, আমাদের 4টা স্ক্রু হোল তৈরি করতে হবে। তো সেটা তো হোলের জন্য অবশ্যই রাউন্ড দিতে হবে এবং আমাদের রাউন্ড শেপটা নিয়ে আমরা হচ্ছে সার্কেল শেপটা সার্কেল একটা করে নিব। এবং সার্কেলটা আমরা যদি দেখতে চাই এটার ভ্যালুটা কত ছিল, 3.5। ওকে, 3.5 ছিল। ঠিক আছে, 3.5। সো 3.5 অ্যাপ্লাই করতে হবে। সো এখান থেকে আমরা 3.5 দিয়ে দিলাম। দেন আগেইন যেখানে খুশি সেখানে দিতে পারেন, কারণ পরবর্তীতে আমরা ফিক্স করে নিব। বুঝে গেছেন আশা করি এতক্ষণে। সরি। সো মোটামুটি হয়ে গেছে সবকিছুই। বাট এখন হচ্ছে এটাকে 4টাকে একটা জায়গায় আনতে হবে, সমান জায়গায় সমান দূরত্ব বজায় রেখে। এবং সেটা করার জন্য 8 ডিগ্রিজ অফ ফ্রিডম থেকে ফুললি কনস্ট্রেন্ট করার জন্য আমরা কি করব, আগেইন ডাইমেনশন টুল ইউজ করব। বাট এখানে হচ্ছে ফ্যাক্ট হচ্ছে, এর আগে আমরা দেখছিলাম যে আমরা আমাদের
আহ 2টা পয়েন্ট সিলেক্ট করে এবং তারপর ডি ক্লিক করার মাধ্যমে ইচ্ছা মতো করতে পারছিলাম। এবং ডি দিয়ে ফর কি মিন করছিল, আমার ডাইমেনশনটা মিন করছিল। সো এই ডাইমেনশন জিনিসটাকে ডি ইউজ করার মাধ্যমে শর্টকাটে করা যায়, ঠিক আছে, বাট আপনাকে যদি এটার বিষয়টা বুঝাই যে এটা হচ্ছে ভার্টিক্যাল এবং হরিজন্টাল, এই দুইটা হচ্ছে আমরা ডাইমেনশন এখন পর্যন্ত সোফার সো গুড ইউজ করেছি। এখন এটাকে টুলস এর থ্রুতে কিভাবে করা যায় সেই জিনিসটার যদি দিকে আমরা একটু তাকাই, তো সেই টুলস ইউজ করে কিভাবে করা যায় এখন আমরা সেটা দেখার চেষ্টা করব। যে প্রথমে এই পয়েন্টটা সিলেক্ট করলাম আর এই পয়েন্টটা সিলেক্ট করলাম, ওকে। দেন হচ্ছে আমার এখান থেকে আমি সাপোজ হরিজন্টাল এখানে ডাইমেনশন নিয়ে যাচ্ছি, যে এল, হরিজন্টাল ডাইমেনশন। সো হরিজন্টাল ডাইমেনশনটা যদি আমি নিতে চাই তাহলে এখানে কত নিব, 3.5 নিব, জানি আমরা ইমেজ থেকে দেখে এসেছি। সো এই যে আমার একটা হরিজন্টাল ডাইমেনশন। এখন আগেইন এই পয়েন্ট এবং এই পয়েন্ট ক্লিক করার মাধ্যমে এই যে দেখেন এখানে যে সবচেয়ে বড় ভুলটা হয়, এই পয়েন্টগুলো সিলেক্ট করার ক্ষেত্রে অনেক সময় লেখা সিলেক্ট হয়ে যায়। আর যখন লেখা সিলেক্ট হয়ে যাবে এটা কিন্তু ইরর দিবে। সো আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, খুব সাবধানে দেখতে হবে যে আপনি প্রপার ভাবে আপনার পয়েন্টটাকে সিলেক্ট করতে পারছেন কিনা। এই যে পয়েন্ট দুটো সিলেক্ট হলো এবং আমরা এর আগের বার হরিজন্টাল দিয়েছিলাম, সো এবার একটা ভার্টিক্যাল ডাইমেনশন যদি দেই তাহলে কত আসবে, 3.5। এন্ড দেখেন এখন কিন্তু এটা ফুললি কনস্ট্রেইন হয়ে গিয়েছে। সো একইভাবে আমরা পরের গুলাতেও দেখবো, এই পয়েন্ট, এই পয়েন্ট, দেন এখান থেকে এপাশে ক্লিক করার মাধ্যমে অ্যারোর মধ্যে আমরা হরিজন্টাল ডাইমেনশন 3.5। এবং দেখেন এটা কিন্তু আরো সহজ, কারণ ওখানে যখন আপনি ডি প্রেস করে করছিলেন তখন হচ্ছে কিন্তু বারবার আপনাকে ফিক্স করা লাগছিল মাপটা, বা এদিক সেদিক চলে যাচ্ছিল। এখানে কিন্তু এই ভয়টা নেই, জাস্ট খালি হচ্ছে মান চাচ্ছে, সো ক্লিক করে দিলেই হয়ে যাচ্ছে আসলে। সো এইটা, এইটা, এটা আসলে আরেকটা সহজ টুলের মাধ্যমে করা যায়, বাট আজকে আমি একদম সিম্পল রাখার চেষ্টা করছি, একদম যেহেতু হাতে খড়ি। পরবর্তীতে এটা ইকুয়াল কনস্ট্রেইন নামে একটি কনস্ট্রেইন আছে যেটা ইউজ করার মাধ্যমে এটা আরো আসলে সহজ হয়ে যায়। সেটা আমরা দেখবো ধাপে ধাপে, সবগুলো টুলসে দেখবো, একদিনে সব দিলে আসলে সব মিলে খিচুড়ি হয়ে যাবে, সেটা আমি চাচ্ছি না। So, এগুলো একটু অ্যাড করে নেই। সো দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণ কনস্ট্রেইন এড করা শেষ, ফুললি কনস্ট্রেইন ক্লোজ। দেন अगेन গতবারের সেই টুলটাই পকেট টুল সিলেক্ট করে নিব আমরা, আর এবার আমরা যদি পকেট করি এটাকে 3 মিলিমিটার দিলে ইটস বিন ওকে। সো এন্টার ক্লিক করে দিয়েছি, ওকে ক্লিক না করে আপনি এন্টারও ক্লিক করতে পারেন, কিবোর্ড থেকে এই কথাই মিন করে। সো আমাদের মোটামুটি কিন্তু এইটার মতো একটা, সরি, এইটার মতো হচ্ছে একটা আউটপুট রেডি হয়ে গেছে। সো এইখানে একটু যদি আপনি নজর দেন, এই যে এই পার্টটাতে আপনি যদি আমার মাউসের দিকে দেন, বা আমি হচ্ছে একটা যদি এখান থেকে ইউজ করি, এই যে এই যে পার্টটা আমি হচ্ছে কালার করছি, এই পার্টটায় দেখতেছেন যে একটু এজ গুলোকে রাউন্ড শেপ করে দেওয়া হয়েছে। সো এই রাউন্ড শেপটা করার জন্য আসলে কি করতে হয়, রাউন্ড শেপটা করার জন্য আরেকটা জিনিস আমরা এখন টুলের ব্যবহার দেখবো, সেটার নাম হচ্ছে ফিলেট টুল। এবং সেটা করার আগে কিভাবে আমরা এজ গুলোকে সিলেক্ট করব সেটা আগে দেখাটা বেশি জরুরি। সো আমি হচ্ছে অল্ট দিয়ে এটাকে হচ্ছে এভাবে একটা পজিশনে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এই যে দেখেন এজের উপর নিয়ে গেলে এজটা কিন্তু একটু অন্য কালার হয়ে গিয়েছে। এখানে আমি লেফট ক্লিক করব, দেন আবার এখানে যে দেখবেন এটা অন্য কালার হয়ে গেছে, এখানে লেফট ক্লিক করব। সো আমার কিন্তু এইটা আগেরটা যেটা করেছিলাম সেটা চলে গেছে। সো এটা করার জন্য আমরা যেমন ওয়ার্ডে একসাথে অনেকগুলো টেক্সট সিলেক্ট করার জন্য যে কাজ করতাম এখানেও সেই কাজই করব, অর্থাৎ কন্ট্রোল ধরে ধরে করতে হবে। এটাকে যখন ধরলাম তখন কন্ট্রোল ধরছি আমি অবশ্যই আমার কিবোর্ড থেকে, দেন আরেকটা এজকে যখন করবো তখন অবশ্যই কন্ট্রোলে চাপ দিয়ে রাখতে হবে। এখন দেখেন দুইটা এজ সিলেক্ট হয়েছে, কিন্তু আপনি যখন মুভ করবেন সেটাতে সমস্যা নেই, তখন কন্ট্রোল ছেড়ে দিতে পারেন। আগেইন কন্ট্রোল প্রেস করলেন, তারপর লেফট মাউস, ওই যে আরেকটা এজ আছে সেটার জন্য দেখেন এবার কিন্তু কন্ট্রোল ছেড়ে দেন এবং অল্ট দিয়ে দেখেন আপনার চারটা এজ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের চলে যেতে হবে এই যে ফিলেট নামে একটা অপশন আছে এটার দিকে। সো ফিলেটে ক্লিক করতে হবে, ক্লিক করলাম এবং ফিলেট থেকে এটাকে কত করলে ভালো হয় এটা আমরা দেখতে পারবো কিভাবে। এক আছে, 2 দিলাম, 3 দিলাম। তো 3 মোটামুটি দিলে জিনিসটা সুন্দর মতো রাউন্ড হচ্ছে আসলে এজটা। আমরা যদি দেখি, একটু ঘুরিয়ে দেখি, এই যে এটার ক্ষেত্রে আপনি ভালো বুঝতে পারবেন, আমি যে জায়গাতে হচ্ছে আমার মাউসটা এখন পয়েন্ট করছি এই জায়গাটা আপনি ভালো বুঝতে পারবেন যে ঠিক এতটা রাউন্ড হবে। সো এটা ওকে, আমি এন্টার করে দিলাম। তো দেখেন আমাদের কাঙ্ক্ষিত ইমেজটা প্রায় কাছাকাছি একটা ইমেজ কিন্তু তৈরি হয়ে গেছে। আরেকটা কোন জায়গায় বাকি আছে তাহলে, তাহলে আমরা যদি অরিজিনাল ইমেজটার দিকে যাই, এই যে উপরের এই সাইডটা এখন ফিলেট করা আমাদের বাকি আছে, তো উপরের দিকটা আমরা ফিলেট করে নিব। সো উপরের দিকটা যদি ফিলেট করি সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে ক্লিক করতে হবে আগেইন কন্ট্রোল ধরে ধরে প্রত্যেকটা পয়েন্টকে। হুম, চারটা আমার এজকে আমার সিলেক্ট করা শেষ। দেন এখান থেকে যদি আবার ফিলেটে যাই,
এন্ড মোটামুটি 1 মিলিমিটার ইজ বিন ওকে। সো দিয়ে দিলাম। এই এজ গুলোকেও যদি করতে চান করতে পারেন, না করলেও সমস্যা নাই। এন্ড 1 দিলেই ওকে। সো আমাদের কাঙ্ক্ষিত কিন্তু সেই ফার্স্ট মডেল সেটা কিন্তু তৈরি হয়ে গেল। সো এটাই ছিল আসলে আজকের মানে আমাদের তৈরি করতে চেয়েছিলাম আমরা এটাকে, এবং সেম টু সেম ইমেজ কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটাকে সেভ করতে হবে। তো এটাকে সেভ করার জন্য জাস্ট আপনি এখান থেকে যেভাবে ওয়ার্ড ফাইল বা অন্যান্য ফাইল সেভ করেন, কন্ট্রোল এস এটা দিলেও হবে। এটা তো শর্টকাট। বাট আরেকটা জিনিস আছে, এখান থেকে আপনি সেভ করতে পারবেন, অথবা ডাইরেক্ট সেভ অপশনও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এই যে সরি, এইটা ডাইরেক্ট সেভ অপশন এখানে অ্যাভেলেবেল আছে। সো ৩ ভাবে আবার দেখানো গেল। তো আমি হচ্ছে শর্টকাট ওয়েতে করলাম, কন্ট্রোল এস। ডেস্কটপেই আপাতত রাখি, এবং ফার্স্ট ডিজাইন যদি বলি, এটা আমাদের ফার্স্ট ডিজাইন। এবং আমরা এখান থেকে হচ্ছে এটার এক্সটেনশন যেটা এফ সি এস টিডি, এটা কিন্তু দিয়ে দিই, এবং আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা এখন এটাকে কি করে দিব, ক্লোজ করে দিব। কিন্তু যেই সেভ করেছিলাম ফাইলটা সেটা এখানে চলে আসছে। সো আমরা যদি এটার উপর এখন ডাবল ক্লিক করি, এই যে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইন কিন্তু এখানে রেডি। এন্ড এখানে যদি আমাদের কোনো কিছু আবার আমরা স্কেচ চেঞ্জ করতে চাই, আমরা সেটাও কিন্তু এর মাধ্যমে করতে পারবো। সো থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি খুব ইউজফুল একটা ভিডিও হয়েছে। সবাইকে বলবো স্টেপ ওয়াইজ স্টেপ আমি যেভাবে করলাম, আমার সাথে সাথে আপনিও পাশাপাশি ফ্রিক্যাডের মধ্যে এটা করে দেখবেন। একই সাথে ভিডিও পজ করে আগিয়ে পিছিয়ে করে দেখবেন, এবং একটা ছোট নোট করে নিলেও ভালো হয় মেজারমেন্ট গুলো, তাতে করে আপনি যখন পরবর্তীতে প্র্যাকটিস করবেন ফুল ভিডিও না দেখে জাস্ট মেজারমেন্ট গুলো দেখলেই হয়ে যাবে। আর একটু নিজে টুলস গুলো নিয়ে কাজ করতে হবে। আর আরো কয়েকটা ভিডিও আসবে, আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব। সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।